বলছি, যাকে ইচ্ছা ভোট দেবেন, যেই সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু ভোট দান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন, আমরা প্রশাসনকে জানাবো। প্রশাসন আছে এখানে, কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে, তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদেরকে জব্দ করে দেবে। এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই প্রথম ভাঙড় ডিভিশন হয়েছে, তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে। কলকাতা পুলিশ কতটা পারদর্শী, কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে, সেটাও কিন্তু তাদের কাছে প্রুফ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে। একদিকে নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা আছে, আর একদিকে ভাঙড়ের বাসী থাকবে। কলকাতা পুলিশ জনগণের স্বার্থে থাকবে না নটোরিয়াস ক্রিমিনালকে সহযোগিতা করবে, সেটাও কিন্তু পরীক্ষা করার জায়গা এই নির্বাচন। তাই বন্ধুগণ, নিশ্চিন্তে থাকবেন, সকাল সকাল উঠবেন, তাই আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যাবেন, আইএসএফকে যদি ভালো লাগে ভোট দেবেন, তার পরিবর্তে অন্য কাউকে ভালো লাগলে সেটা করবেন, আমি কাউকে না বলবো না। কিন্তু আপনাদের ভোট রাস্তায় যদি কেউ আটকায়, ভোট দিতে যদি কেউ বিরত রাখে, আমাদেরকে জানাবেন, তাকে কিভাবে ঠান্ডা করতে হয় বুঝিয়ে দেবো। আর একটা কথা বলে যাচ্ছে আপনাদের, 4 তারিখ অবধি অপেক্ষা করবেন আপনারা। কে কোথা থেকে আজকে আর এসে কি হবে? ঠিক আছে, কিন্তু 5 4 হ্যাঁ, তা আসতে ছুটে আসতে বলো। না না, আচ্ছা না, परमिशनर ব্যাপার থাকে। 6टा पर्यंत इलेक्शन कमीशन ऑफ इंडिया जो गाइडलाइन है 6 बजे तक हम लोग प्रोग्राम कर सकते हैं, लेकिन वेस्ट बंगाल कलकत्ता पुलिस की तरफ से, भांगड़ पुलिस स्टेशन की तरफ से हम लोग को 5 बजे तक प्रोग्राम करने का परमिशन दिया गया है। तो हम लोग क्या करेंगे, फॉर 59 पे हम लोग छोड़ देंगे। 1 मिनट पहले हम लोग प्रोग्राम को ख़त्म करेंगे, क्योंकि हम लोग लॉ एंड ऑर्डर को मानने वाला हम लोग आदमी है। हम लोग नहीं चाहते हैं कि यहाँ पे लॉ एंड ऑर्डर सिचुएशन क्रिएट हो, क्योंकि हम लोग संविधान को सम्मान करते हुए, उसको आगे रखते हुए हमारा पार्टी को हम लोग चलाएंगे। कि भाई আমাদের পার্টি কেমন চলবে, সংবিধানের গাইডলাইন মেনে। আর সংবিধানের গাইডলাইন মেনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে, ওর বাইরে আমরা যাব না। তাই বন্ধুগণ বলছে, আর একটা মিছিল আসছে, আশা করছি 10 মিনিটের মধ্যে চলে আসবে তারা, 10 মিনিটের তার মধ্যে বক্তব্য আপনাদের হবে। তাই বন্ধুগণ আপনাদের এটা বলে রাখি, যতই দেখুন না কেন বিভিন্ন জায়গায় ভোটের পরের দিনই দেখবেন তৃণমূল আবির মাখছে। কিন্তু এই আবির মাখছে কেন বলুন তো? এই যে বাকি ইলেকশনগুলো আছে, এদের ছেলেদের মনে কনফিডেন্স দেওয়ার জন্য। তৃণমূল ভালো করে জানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। তৃণমূল ভালো করে জানে যে 4 তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না। বাংলায় আইএসএফ সব যারা বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে, এরা বুঝতে পেরে গিয়েছে। কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায়, তাহলে এই বাকি জায়গাগুলোকে আর ভোট করাতে পারবে না। আমি আপনাদের বলছি, ভাঙড়ের মানুষ 2021 সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল, বিজেপি নাকি চলে আসবে, সেটাকে ভয় পেয়েও কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল। 2021 সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই। 2024-এ কে আসবে ভাঙড়ের মানুষ আর দেখতে চাইছে না। আমি আশা করব ভাঙড় থেকেই লক্ষাধিক পরিমাণে ভোট নেব। ওইদিকে সোনারপুর, বারুইপুর, এদিকে আপনার টালিগঞ্জ, ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নূর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে। আপনারা অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি। সারা ভারতবর্ষ থেকে 543 জনকে পার্লামেন্টে পাঠায়, পশ্চিমবাংলা থেকে 42 জনকে পাঠায়। এদের কাজটা কি? আগামী 5 বছর দেশ কেমন থাকবে, দেশের জনগণের হাতে কিভাবে টাকা আসবে, দেশের নিরাপত্তা কেমন থাকবে, ছাত্র যুবর ভবিষ্যৎ কি হবে, পড়ার শেষে যারা পড়াশোনা করছে শেষে একটা চাকরি পাবে, বেকারত্ব দূর করবে, ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেইটা কমবে কি করে? এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কি? সেটা হচ্ছে জেনারেল ইলেকশন। তাই পশ্চিমবাংলাতে 42টা সিট আছে। এই 42টা সিটে কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন? ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে কোনটায়?
পশ্চিম বাংলায় 42টা সিট আছে তো নাকি এমপি সিট? কতজন কন্টেস্ট করছে আপনারা জানেন? 42টা সিটে 507 জন, 507 507 জন মিলে এই 42টা সিটে কন্টেস্ট করছে। সবাই বলছে আমাকে ভোট দাও, আমি ভালো কথা বলবো। কিন্তু ইতিপূর্বে এই ভাঙড়ের মানুষেরা, যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো, এই ভাঙড়ের কৃষকদের হয়ে কথা বলার জন্য, ভাঙড়ের শ্রমজীবী মানুষের হয়ে কথা বলার জন্য লেদার কমপ্লেক্সে কাজ করছে। কারো যদি অসুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে। কারো যদি হাত কেটে যায়, কারো পা কেটে যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার কিন্তু আর সে কাজের জায়গায় যেতে পারছে না বা ক্ষতিপূরণ পাচ্ছে না। অর্থাৎ লেবার কোড মেনে কাজ হচ্ছে না। এটাকে বন্ধ করার কথা বলছে, কিন্তু কেউ আপনাদের কথা বলেনি। ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি। কি হয়েছে? মোটা অঙ্কের একটা মাইনে পেয়েছে আর 5 বছর শেষে একটা পেনশন পাচ্ছে। তাই বন্ধুগণ বলবো, এবারে ঠিক যেমন 2021-এ সমস্ত বাইনারিকে ভেদ করে দেশের রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী আপনারা পাঠিয়েছেন। আপনাদের ভরসা, আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই? আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি। ঠিক একইভাবে কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই, কোনো সিপিএম এর, কোনো আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই। আমি আপনাদের বলি, আপনাদের মূল্যবান খামচিহ্ন ভোটটি খামচিহ্নতে দিয়ে পার্লামেন্টে পাঠান। নূর আলম খান পার্লামেন্টে যাবে, এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে। ঠিক যেভাবে আমি ভাঙড়ের মানুষের জন্য, সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি, মানুষের জন্য কথা বলছি, ঠিক একইভাবে চিৎকারটা করবে। দুঃখের বিষয়, এখন অপদার্থ সরকার আমার ডাকে হয়তো সাড়া দিচ্ছে না, কিন্তু আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি। প্রশ্ন করতে পারে যে ভাইজান আপনি বাস রুটের কথা বলেছেন, বাস রুট দিচ্ছে না। ভাইজান আপনি বলেছেন বিএলআর অফিসগুলোতে যে ঘুঘুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে, এরা করছে না। ভাইজান আপনি বলেছেন নরমুলি হসপিটাল, জিরেনগাছা হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে, এরা শুনছে না। ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন, স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন, আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন, এরা তো শুনছে না। দেখুন, আমি তৈরি করার মালিক নয়। আমার হাতে তৈরি করার যদি পাওয়ার থাকতো বলতে লাগতো না, আমি তৈরি করে দিতাম। আমার হাতে কি পাওয়ার কি আছে? আমাকে বলার ক্ষমতাটা আছে। এখন আমি বিরোধী সিটে বসি, বিরোধীরা এটা তৈরি করতে পারে না। বিরোধীদের কাজ হবে কি? অপোজিশনের কাজ কি? সরকার পক্ষকে জানিয়ে দেয়া। অপদার্থ তৃণমূল সরকার ভাঙড়ের মানুষের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে। ভাঙড়ের মানুষ তৃণমূলের চোরেদের দলকে ভোট দেয়নি বলে বিমাতৃসুলভ আচরণ করছে। তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙড়ের মানুষ কোনো ভুল পথে হাঁটে না। ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে, ঠিক যেভাবে ইতিহাস 2021 সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে। তাই আপনাদের বলবো, কোনো বাইনারিতে পা দেওয়ার দরকার নাই। আপনাদের ভোট আপনারা খামচিহ্নতে দিন, খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান। একদিকে পার্লামেন্টে নূর আলম খান চিৎকার করবে, একদিকে রাজ্যে নওশাদ সিদ্দিকী চিৎকার করবে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার আমাদের পাওনাটা বুঝিয়ে দিতে, তারা ভয়, তারা বুঝিয়ে দিতে তারা বাধ্য হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, অনেকে অনেক কিছু বুঝাবে। আমার আগের বক্তা তো অনেক কিছু বলেছে আমাদের মাহিদা, আমি অত কিছুতে যাব না, শুধু এতটুকুই আপনাদের বলবো, সত্যিকারের কি জোট কংগ্রেস আর সিপিএম মিলে করেছে? এই পশ্চিমবাংলায় কি জোট হয়েছে মনে হয়? জোট হয়েছে কি মনে হয়? যদি জোট হয়ে থাকে, আমি 10-15 দিন আগে থেকে বলছি, একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যে যাদবপুরে যদি সত্যিকারের কংগ্রেস সিপিএম জোট করে থাকে, সারা রাজ্যে কংগ্রেস লেফট ফ্রন্ট জোট করে থাকে, তাহলে বলুক তারা আমাদেরকে, যে তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলাম, যে চ্যালেঞ্জ কত দূরে আছে, তারা কে আছে তো থাকতে বলো। টাইমে আমি টাইমের ওই পারে করবো না, আমি আইনের বহির্ভূত কাজ করব না ভাই। সত্যিকারের কি জোট হয়েছে ভাই মনে হয় আপনাদের? জোটের নামে ঘোট পাকিয়েছে।